বিলাল ইমামের চাইতে মুয়াজ্জিনের সম্মান আল্লাহ হাসরে বেশি দিবে। তাহলে সেই মুয়াজ্জিনকে বলতে পারবেন না যে আমি মরে গেলে তুমি একটু আমাকে গোসল করাই দিও, ধরো 20,000 টাকা নাও। আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি কোনো হাফেজ আলেম না থাকে, এলাকার মধ্যে ভালো কোনো আলেমকে আপনি বায়না করবেন, ভাই আমি মরে গেলে আমার জানাজাটা পড়ায় দিও। কি ভাবতেছেন? যাইতে খুললো আর আপনি কবরত গেলেন আর আপনি নাজাত পেলেন, অত সোজা না ভাইজান। এই জন্য একটা গানও আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। মা ফাতেমা একা একা খাদিজাকে গোসল করাই দিলেন, নিজের মাকে নিজে মেয়ে হয়ে একা একা গোসল করায় দিলেন। গোসল করানোর পরে আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, বাবা আমার মাকে কাফনের কাপড় একা একাই যখন পরাতে হবে তাহলে কাফনের কাপড়টা দেন। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা, কোন জুব্বা মনে আছে না, ভুলে গেছেন? যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5 আয়াত আল্লাহ প্রথম নাজিল করেছেন, ওই জুব্বাটা এনে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটা তোমার মায়ের শরীরে পরাইয়া দাও। ফাতেমা জুব্বা নিয়ে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলো, বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলেন, আপনি তখন আমার মায়ের বাড়িতে রাখালির চাকরি করতেন। ও বাবা, ওই রাখাল মানুষটাকে আমার মা তার স্বামী হিসাবে কবুল করেছে। আমি মায়ের কাছে গল্প শুনেছি। একদিন খাদিজা বলতেছে, ফাতেমা তুমি আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার বিয়ার সময় কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, তোমার তো জন্মই হয়নি। তো না, জন্ম হলে জানবো কেমনে? এরকম কথা কিন্তু আল্লাহ বলেছে। সূরা ফিল পড়ে দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? তা আল্লাহ রাসূল কয়, আল্লাহ হস্তি বাহিনী যখন দুনিয়াতে পাঠাছিলেন তখন আমি কোথায় ছিলাম? আপনার তো তখন জন্মই হয়নি। আসলে এর মধ্যে একটু হেকাইতি পেঁয়াজ আছে, বুঝলেন না? খাদিজা বলতে, ফাতেমা তোমার তো তখন জন্মই হয়নি। ফাতেমা বলতেছে, মা তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলেন। বলে, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালির চাকরি করত, রাখালিয়া বেশে মা খাদিজার দেশ, এটা কিন্তু চাকরি না, এর মধ্যেও কিছু কারণ আছে, দরকার আছে না নাই? রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে নবী আমার ছাগল চড়াইতেন। একদিন দুপুরবেলা খাদিজা দেখে সব রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে, হাজার হাজার উর্দুম্বা চড়ানো বাদ দিয়ে রাখালগুলো দুপুরবেলায় ঘরের মধ্যে আরাম করে। রাখালের সর্দারকে খাদিজা ডাক দিয়ে বললেন, ও সর্দার, আমার হাজার হাজার উর্দুম্বা চড়ানো বাদ দিয়ে তোমরা দুপুরের বেলা ঘরে আরাম করো, কারণ কি? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, ভাগ্যগুণে আমরা এমন একজন রাখাল পেয়েছি যে রাখালের কারণে সমস্ত উর্দুম্বা বাধ্য হয়ে গেছে। হাজার হাজার উর্দুম্বা চড়ানোর জন্য বেশি রাখাল লাগে না। ওই রাখাল যদি বলে খাও, উর্দুম্বা খায়। রাখাল যদি বলে খাও বন্ধ করো, উর্দুম্বা খাওয়া বন্ধ করে। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নেই। খাদিজা বলতেছে, গাঁজা খড়ি গল্প কেমনে কও? একটা মানুষ রাখালের বাদ্যযন্ত্র জানোয়ার কোনোদিন হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। মা খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে সূর্যের তাপে বালু পোড়া গন্ধ, পাহাড় পোড়া গন্ধ আসতেছে, কিন্তু বিশ্ব নবী রাখালিয়ার বেশে তার মাথায় আল্লাহ তাআলা কুদরতি ছাতা ধরে আছে। খাদিজা লক্ষ্য করে দেখে খণ্ড কালো মেঘ। 25 বছরের নবী যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। নবী যখন বসে মেঘটা নিজের দিকে চলে আসে। একটু দূরে গিয়ে খাদিজা দেখতেছে ওই মেঘের ভিতরে একটা বাতাস, রাখালের গায়ে লাগে সেই বাতাস খাদিজার নাকে মিষ্টাম্বরের সুগন্ধ। আর দূরে থাকতে পারেন, নিকটে গিয়ে তাকায় দেখে 25 বছরের যুবক রাখাল
400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের দড়ি। দৌড়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে দিয়েছে। দাসী বলতেছে মালকিন রাখালের তদন্তের রিপোর্ট কি? বলে চাকরি নাই, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। নবীর চাচা আবু তালেব খাদিজার কাছে গিয়ে বলে মা আমার এতিম ভাতিজা কি দোষ করলো? চাকরি নট। বলে চাকরি বাদ দিয়ে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। ফাতেমা কান্দরে বলে বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী আপনাকে রাখাল থেকে স্বামী হিসেবে বরণ করে নিল, আর সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিল। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই বাবা? নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা আমার মাকে কাফনের কাপড় কেন দেন? রাসূল বলে ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারাই বলেন ভাই কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে? বাড়ে। এটা কি অন্তর থেকে বলতেছেন না এমনি এমনি? আচ্ছা মনে করেন একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, 3টে। একটা হলো খাট, একটা সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে কয়টা জিনিস বানাচ্ছে? একটা হলো খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনার বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? বুঝে শুনে বলতেছেন? যদি আপনাকে বলা হয় ভাই এই রেহালটা নিয়ে খাটটা দেন তো, তখন বলবেন না হুজুর রেহাল নিয়ে তো খাট দেওয়া যাবে না, তো দাম বেশি কেমনে হলো? শোনেন কোরআন শরীফ রেহালের উপরে থাকে। একদিন কোরআন শরীফ নিতে যায়, হঠাৎ রেহাল পড়েছে পায়ের কাছে, ওই রেহাল তুলে 3টা চুমা খাচ্ছে। রেহাল বলতেছে কে রে খাট, একই গাছের মধ্যে ছিলাম, আমার লাগাইনি, খালি হঠাৎ পায়ের সাথে একটু লাগিয়েছে, 3বার চুমা খেলো, তোর কে খবর কি? খাট আর সবাই কান দেয় বলে ভাই আমাকে লাগতে না জন্য বানাচ্ছে ভাই রে। তখন রেহাল বলে পাগল তোদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর আমার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। আগামীতে মুসলমান মানুষের সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করবেন? কারা কারা করবেন? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। সুবহানাল্লাহ। জুব্বার সাথে কার সম্পর্ক? আল্লাহর কোরআনের। জোরে বলেন কি সম্পর্ক? আল্লাহর কোরআনের সম্পর্ক যার সাথে হবে তার দাম আল্লাহ বাড়িয়ে দিবে। রেহালের সম্মান বেশি, খাটের দাম বেশি। আপনারা হয়তো চিন্তা করে গেলেন যে খাটের চাইতে তো সোফার দাম বেশি। হ্যাঁ সোফার দাম বেশি, কিন্তু সম্মান বেশি কার? রেহালের। একটা হলো দাম আর একটা হলো সম্মান। একটু খেয়াল করেন, ফাতেমা জুব্বা খানা নিয়ে মাকে পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকতেছে। নবী আমার পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যখন যাবে নবীর সামনে কেউ হাঁটতে পারবে না, কিন্তু নবী ফাতেমাকে সামনে দিয়া নিজের পিছনে হাঁটার কারণ হলো ফাতেমা নবীর মেয়ে হবার পারে, কিন্তু নবী তাকে মায়ের মতন সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী আমার পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। যে ঘরে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে শুয়ে আছে, ওই ঘরের মধ্যে যখনই ফাতেমা ঢুকলেন আস্তে আস্তে নবী দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খুলেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল চমকে কে বলে ফাতেমা তুমি কানতে কানতে তোমার মায়ের ঘরের মধ্যে ঢুকলে জুব্বা কাপড়ের কাপড় পরানোর জন্য, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে কেন মা? ফাতেমা বলতেছে বাবা আপনি আল্লাহর নবী, আমি কানতে কানতে কেন ঢুকলাম সেটাও জানেন, আমি হাসতে হাসতে কেমনে দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলেন আমি জানি না, কানতে কানতে ঢুকলে এটা জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে কেন আমি জানি না। আল্লাহ রাসূল বলেন ফাতেমা কানতে কানতে ঢুকলে আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে অবশ্যই কানবে, হাসতে হাসতে দরজা কেন খুললে মা আমি জানি না।
ফাতেমা বলে বাবা আমি মনে করতাম আপনি সবই জানেন। আল্লাহ নবী বলেন ফাতেমা আল্লাহ জানাইলে আমি জানি, না জানালে আমি জানি না। তাহলে সব জানতাকে আরো জোরে বলেন। আমাদের নবীও সব কিছু জানে না? জোরে বলবেন জানে? আরো জোরে বলেন। অনেক ভণ্ডরা কয় আমার বাবা গায়েব জানে। তোর বাবা গায়েব জানে, নবী জানে না। গায়েবের মালিক একমাত্র কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। গায়েবের একমাত্র মালিক কে? আরো জোরে জোরসে বলুন লিল্লাহি তাকবীর। কোন ভণ্ডদের আস্তানা বাংলার জমিনে থাকবে না যদি আল্লাহর কোরআন সব জায়গায় চালু হয়। ধরে কোন কথা ঠিক কিনা? এখানে আমরা কোন আয়াত পড়লাম? একমাত্র গায়েবের মালিক আল্লাহ, গায়েবের চাবি আল্লাহর হাতে। আর অনেকে কয় না আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? আরো জোরে বলেন। আরো দুইটা কোরআন শরীফ বাবদ কত? তিনটা কোরআন শরীফ বাবদ 500 500 500 1500 টাকা দান করেছে আল্লাহ। 3 জন বান্দা, আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। ফাতেমা বললেন বাবা আপনি যে জুব্বা আমার মাকে পরাতে দিয়েছেন, এই জুব্বা মাকে পরাতে গিয়ে ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আল্লাহ আমার মাকে জান্নাতের কাপড় পরায়া দিছে। আপনার জুব্বা পরানোর আগে আল্লাহ কিসের কাপড়? কথা বলেন কিসের কাপড়? আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী বাড়িতে বসে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে বাবা আমার মাকে জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শুনে আপনি কাঁদতেছেন। রাসূল বলে ফাতেমা এই কান্না দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই পৃথিবীতে সর্বপ্রথম নবী বলে যিনি আমাকে স্বীকার করেছে তিনি হলেন তোমার মা। আমাদের নবীকে সর্বপ্রথম নবী বলে স্বীকার করছে, তার নাম কি? খাদিজা। ধরে কোন তার নাম কি? দেখছেন নিজের বউ হয়ে নবী বলা কি জাতা মনে করছেন? আজকে বাংলাদেশে 3টা জিনিস খেয়াল করবেন। ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। দেখবেন খেয়াল করে, যত বড়ই পীর হোক আপনি খোঁজলে দেখবেন ওর বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি। কেন হয়নি? এই জন্য হয়নি, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, 1 নম্বর লুচ্চা, ওর হাতে মুরিদ হবেই। আজ পর্যন্ত আমার বউ আমাকে হুজুরি কয়নি, আমার কথাই বলতেছে। আর সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছেন তার বিবি খাদিজা। এখান থেকে প্রমাণ হয়ে গেল দুনিয়ার সবাইকে মানা যাবে না, নিঃসন্দেহে একজনকেই মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। তার ভিতরেও যেমন বাহিরেও তেমন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও বিশ্ব নবীকে তোমাদের আদর্শ মডেল হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? যারা বলবেন না বোবা হয়ে মরবেন। জোরে বলে এ কথা কার? আরো জোরে জোরসে বলুন। যেদিকে যাবেন আমাদের নবী 1 নম্বর বসে আছে। যার দিকে দেখ, বাপ হিসেবে 1 নম্বর, স্বামী হিসেবে 1 নম্বর, আবার রাখাল হিসাবে 1 নম্বর, গরিব হিসেবে 1 নম্বর, ধনী হিসাবে 1 নম্বর, সেনাপতি হিসেবে 1 নম্বর, মদিনার রাষ্ট্রপতি হিসেবে 1 নম্বর। যেদিকে যাবেন নবীর উপরে কেউ নাই। আমাদের নবী হলেন বিশ্ব নবী। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী খাদিজাকে নিজের হাতে কবরে নামায় দিচ্ছেন। 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনি সহ্য করব? রাসূল বলে আবু বকর আজকে আমি খাদিজাকে যখন কবরের মধ্যে নামাইতেছি তখন আমি নবী নই রে, আমি একজন হতভাগ্য স্বামী। তোমরা জানো না সাহাবা, এই খাদিজাকে রাত্রেবেলা কোনোদিন আমার ডাকা লাগে নাই। আমি কলেমার দাওয়াত দিতে ভয় করতাম,
রাতের অন্ধকারে কলেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দরজায় দরজায় যাইতাম। যত গভীর রাত হোক না কেন, দরজায় এসে আমি যেই মাত্র দাঁড়াতাম সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত। রাসূল বলে, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি হলেন মেশকাম্বর, যখন আপনি বের হয়ে যান তখন আমি দরজায় দাঁড়িয়ে থাকি, আবার আপনি যখন ফেরত আসেন আপনার দেহের সুগন্ধে আমি দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলেন, হুজুর সেই দিন একলা ঘুমাবো যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নিব। রাসূল কান্দের বলে, সাহাবীরা রে, আমার মন চাইলো খাদিজার সঙ্গে আমি থাকতে পারবো না, আমার খাদিজাকে একা একা কবরে রেখে আমাকে কবর ছাড়তে হবে। মা খাদিজাকে কবরের মধ্যে নামায় দিয়া আল্লাহ নবী কবরের মাটি দেওয়া যখন শেষ হয়ে গেল, সবাই যখন কবর থেকে চলে যায়, নবী কবর থেকে যান না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। আল্লাহ বলে, হাবিব খাদিজার কবরে মাটি দিয়ে সবাই চলে গেল, আপনি কেন যান না? রাসূল বলে, আল্লাহ আপনি কি জানেন না আমার খাদিজা আমাকে একটা চাওয়া পূরণ করতে বলেছে। বলে, কি চাওয়া? বলে, মুনকির নাকির খাদিজাকে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারবে না, আমি মুনকির নাকির প্রশ্নের উত্তর খাদিজার পক্ষে দিবার চাই। আল্লাহ বলে, আপনাকে থাকা লাগবে না, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যেই খাদিজা দুনিয়াতে মরার আগে কবরকে স্মরণ করে আল্লাহর ভয় আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি চোখের পানি গড়ায়া দেয়, ওই কবরে মুনকির নাকির যাবে না, আমি আল্লাহ তাআলা খাদিজার পক্ষে উত্তর দিয়ে দিছি। মুসলমান যদি মরতে চায় এরকম কবরকে সামনে নিয়ে আমাদের পথ চলা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? যে কোনো সময় আমাদেরকে মরতে হবে, যে কোনো সময় মরতে হবে। বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে, ওই নামাজ বাদ দিয়ে পারবে? কথা কন না কেন? যে নামাজ বাদ দিয়ে সিনা টান করে ঘুরতেছে, ওর মরার কথা মনে নাই। মরার কথা মনে থাকলে ওই মানুষ কোনোদিন দুনিয়ার অন্যায় করতে পারে না। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমার ভয় অন্তরে যদি রাখতে চাও, হাক্কা তুকাতিহি সবসময় যদি ভয় কলিজার মধ্যে রাখতে চাও, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর মৃত্যুকে সবসময় স্মরণ করলেই তুই মুসলমান হয়ে মরতে পারবে ইনশাআল্লাহ।